আমি এখন দাঁড়িয়ে আছি মিশিগানের বেল আইল্যান্ড নামে একটা জায়গাতে। এই জায়গার একটা ইন্টারেস্টিং বৈশিষ্ট্য হচ্ছে আমার পেছনে যে জায়গাটা দেখা যাচ্ছে পরিষ্কারভাবে, এটা হচ্ছে কানাডার উইন্ডসর। অর্থাৎ কত এখানে 1 কিলোমিটারও হবে না, বা হাফ কিলোমিটার বা 1 কিলোমিটার থেকে একটু কম পার হতে কেউ যদি ভালো সাঁতার দেয় তাহলে এক সাঁতারেই কানাডা চলে যেতে পারবে, অর্থাৎ আমেরিকা থেকে কানাডা পৌঁছাতে পারবে। আমি এই কানাডা আমেরিকার একেবারে বর্ডারে এসে ভিডিওটা এই কারণে করছি, আমি মনে মনে ভাবছিলাম যে এটা যদি বাংলাদেশ আর ভারত হতো তাহলে দেখা যেত যে এনসিপির টোকাইগুলোকে এখানে এসে আপনি প্রতিদিনই পেতেন, দেখতেন যে ইট নিয়ে এসেছে, ইট নিয়ে এসে মারছে হচ্ছে কানাডার দিকে, বা ওটা যদি ইন্ডিয়া হতো ইন্ডিয়ার দিকে মারছে। এইখানে দেখলাম যে মানুষজন ঘুরতে আসছে, দেখতে আসছে, এই সৌন্দর্যটা দেখতে আসছে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে জিনিসটা ভিন্ন। বাংলাদেশের সবাই না, বাংলাদেশের জাস্ট কয়েকটা টোকাই এদের মন মানসিকতা, এদের মাধুর্য, এদের চিন্তা, এদের ভাবনা, এদের সমস্ত কিছু এত ভয়ানকভাবে মানে টোকাই টাইপ আবর্তিত, যেখানে কোনো সৌন্দর্য এখানে এখানে স্থান পায় না। এইখানে আপনার স্থান পায় হচ্ছে যে শত্রুতা, এখানে স্থান পায় হচ্ছে অন্যর দেশে আপনি যত রকমভাবে নোংরা কথাবার্তা বলতে পারেন। এবং আপনারা সবাই জানেন যে ভারত বিদ্বেষের মূল কারণ, আমি বারবারই বলেছি যে আর কোনো কিছু না, ভারত একটা হিন্দু রাষ্ট্র, এটাই হচ্ছে মেইন এই টোকাইদের কারণ, এবং এই বিদ্বেষটা তারা বজায় রাখতে চায়। আমার এই জায়গাতে গুরুত্বপূর্ণ যেই কথাটা আমি বলবো বা বলতে চাই সেটা হচ্ছে যে এমন যে ফেসিজমের সবচাইতে বড় একটা পরিচায়ক, যে যদি আমরা ধরেন কাউকে ফেসিস্ট বলি, কাউকে যদি আমরা বলি যে এই এই দলটা ফেসিস্ট, এই মানুষটা ফেসিস্ট, তাহলে তার বড় বৈশিষ্ট্য হচ্ছে সে অসুস্থ টাইপ ন্যাশনালিস্ট। অর্থাৎ আমার দেশ ছাড়া বাকি দেশ একেবারে গোল্লায় যাক, আমি হচ্ছি পৃথিবীর সেরা, আমি ছাড়া আর কেউ নাই। এটা ফেসিজমের প্রথম লক্ষণ, যেটাই টোকাইগুলোর মধ্যে আমরা প্রতিনিয়ত দেখতে পাই। সারাক্ষণ অন্যকে মারো, অন্যকে কাটো, আর তারা একটা কল্পিত শত্রু আবিষ্কার করে। আমাদের দেশের কল্পিত শত্রু হচ্ছে ভারত। ভারত একটা ফু দিলে উড়ে যাবে সেই খবর নাই, কিন্তু তার শত্রু হচ্ছে ভারত। এবং এতদিন গেল, প্রায় 3 বছর হতে চললো, আমরা ভারতের সাথে এত বছর শুনে এসেছি মসজিদে উলুধ্বনি হবে, আমরা শুনেছি যে ভারতের সাথে গোলামি চুক্তি, গোলামি চুক্তির একটা পাতা পর্যন্ত দেখাতে পারলো না। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে 26 লক্ষ ভারতীয় কর্মচারী বাংলাদেশে আছে, সেটার 2জনের নামও বলতে পারলো না যে এই 2জন কর্মচারী আছে অবৈধভাবে। ফলে এই যে ভারতের 25 বছরের গোলামি চুক্তি, এইটা মিথ্যা। বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মসজিদে উলুধ্বনি হবে, এইটা মিথ্যা। ভারত আমাদের সমস্ত কিছু নিয়ে গেল, এগুলা মিথ্যা। অর্থাৎ কোনো কিছুই দেখাতে পারেনি। উল্টা কি হলো, আদানির সাথে চুক্তিটা যে বৈধ, এটা বাংলাদেশের হাইকোর্ট রায় দিয়ে দিয়েছে। কেন এই কথাগুলো আজকে বলছি? কথাগুলো বলছি বর্ডারে এসে, যে একটা দেশ, এই যে যেমন আমি দাঁড়িয়ে আছি আমেরিকাতে, আমার জাস্ট জাস্ট 15 মিনিটের মাথাতে ওই যে ওই ব্রিজটা দিয়ে ঘুরে আমি কিন্তু ওই কানাডার ওই সাইডেতে চলে যেতে পারি, চাইলে এক্ষুনি পারি। কিন্তু এই সময় স্বল্পতার কারণে হচ্ছে না বলে আপনাদেরকে দেখাচ্ছি না। তা না হলে দেখাতাম যে আমি এই জায়গাতে আছি, আবার কানাডার উইন্ডসরে গিয়ে কানাডার উইন্ডসর থেকে আবার এই জায়গাটা আমি আপনাদেরকে দেখাতাম। বাট সেটা কোনো একদিন হবে হয়তো, কিন্তু খুবই কাছাকাছি একটা বর্ডারে। সেটা আমার মনে হলো যে একটা দেশ আরেকটা দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে, সেই বন্ধুদের হাত বাড়িয়ে দেবে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে যেই দেশটা মুক্তিযুদ্ধে, এই দেশটা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে, স্বাধীন হওয়ার সময় যা করলো আমাদের জন্য, তার কৃতজ্ঞতা তো দূরের কথা। বাংলাদেশ এখন পর্যন্ত কোনো মানুষ দাবি করেছে যে ভারতীয় সৈন্যরা নিহত হয়েছে মুক্তিযুদ্ধের সময়, তাদের জন্য একটা স্মৃতিফলক হোক, একটা সামান্য সামান্য একটা একটা জাস্ট একটা ইটের মানে একটা ইটের পিলারের মধ্যে অ্যাটলিস্ট তাদের নাম লেখা হোক, কেউ কখনো দাবি করেনি। আমরা এতটাই একটা অকৃতজ্ঞ জাতি। এগুলা বললে তো গালিগালাজার মাটিতে পড়ে না, বাট দিস ইজ দ্য রিয়েলিটি, যে স্বাধীনতার 55 বছর পরেও বাংলাদেশে এই মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীদেরকে নিয়ে কোনো স্মৃতিফলকই নেই। আসলে বাংলাদেশে শহীদের সংখ্যাই এখনো পর্যন্ত আমরা লিপিবদ্ধ করতে পারিনি, সেখানে ভারতের শহীদের সংখ্যা সেই চিন্তা বাদই। যাই হোক, আমার মূল বলার ব্যাপারটা হচ্ছে যে ফেসিজমের যেই উপাদানগুলো আমরা জানি, যেই উপাদানগুলো দেখলে বলা যেতে পারে যে এই দল, এই গ্রুপ, এই লোক একটা ফেসিস্ট, সেগুলো আমরা এই এনসিপির টোকাই এবং বিএনপি জামাত, এদের মধ্যে আমরা প্রবলভাবে দেখতে পাই।
মিশিগানের এই সীমান্ত থেকে এই কথাই আজকে আপনাদেরকে বলার ছিল, বলে গেলাম।